পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। পুরো আইনের 117/1 নম্বর ধারায় পুরসভা ভেঙে দিতে পারে, আর এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করলো পুর দফতর। কেন পুরসভা ভাঙা হবে না 3 দিনের মধ্যে জানাতে হবে, রাজ্য সরকারকে জানাতে হবে কলকাতা পুরসভাকে। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। তারপরেই যেটা ঘটতে চলেছে সেটা কিন্তু কলকাতা পুরসভার ইতিহাসে এক বিরল ঘটনা। কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। আবারও বলছি, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। কলকাতা পুর আইনের 117/1 ধারা অনুযায়ী এই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে এবং তারা কলকাতা পুরসভার থেকে জানতে চেয়েছে কেন এই পুরসভা ভাঙা হবে না, তার জবাব তারা দিক। 1980 সালের কলকাতা পুর আইনের 117/1 ধারায় বলা আছে যে কোনো পুরসভা যদি দক্ষতার সঙ্গে কাজ না করতে পারে, যদি ঠিকমতো পরিষেবা দিতে না পারে কিংবা ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অধিকার রয়েছে সেই পুরসভা ভেঙে দেওয়ার। এই আইনকে সামনে রেখেই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার, যা এক বিরল ঘটনা হবে। কারণ 1980 সালের এই কলকাতা পুর আইন তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম ঘটেনি। যারা যারা মেয়র হয়েছেন প্রত্যেকেই 5 বছরের মেয়াদ পূর্ণ করেছেন। একমাত্র শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে থাকাকালীন 2015 সালে কলকাতা পুরসভার দ্বিতীয়বার মেয়র হন এবং সেই টার্মটা তিনি 5 বছরের টার্মটা পুরোটা কমপ্লিট করেননি। 2018-তে তিনি ছেড়ে দেন, তিনি অন্য দলে যোগ দেন। 2018-তে তখন ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হন। সেই ফিরহাদ হাকিম 2026-এ আজকে তিনি পদত্যাগ করলেন, মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। এরপরই যেটা খবর যে কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। মেয়র চলে গেলে এমআইসি ভেঙে যায়, বোর্ড ভেঙে যায়, কাউন্সিলররা থাকে, এটা একটা সাংবিধানিক সংকট দেখা দেয়। এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরও বসতে পারে। এক্ষেত্রে যদি পুর কমিশনার এবং চেয়ারম্যান এরা স্থির করেন যৌথভাবে, তাহলে আবার ভোটাভুটি হতে পারে কাউন্সিলরদের মধ্যে, যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত সেটাই হবে। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ। মেয়রের ইস্তফার পরে বোর্ড ভাঙার প্রক্রিয়া। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, কলকাতায় মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। মেয়রের ইস্তফার পরই বোর্ড ভাঙার প্রক্রিয়া। 2018 থেকে মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। নবান্নের পর ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। মেয়রের ইস্তফায় ভাঙল কলকাতার পুরো বোর্ড। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলবার নেই, নিধিরাম সর্দার। সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। প্রাতঃস্মরণীয় যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম। 2018 থেকে কলকাতা পুরসভার মেয়র। গতকাল পদত্যাগ ফিরহাদ হাকিমের। নবান্নর পর ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা। 2018 থেকে কলকাতা পুরসভার মেয়র। গতকাল পদত্যাগ ফিরহাদ হাকিমের। নবান্নর পর ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা।
কি ছিল না ওনার হাতে? ওনার তো সরকার ছিল, ডাবল ইঞ্জিন সরকার ছিল, তখন ওনার হাতে কিছু ছিল না? উনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, কে বলছেন ওনার হাতে ছিল না? তখন কি স্টাম্প মেয়র ছিলেন কি? উনি কি কাজ করেছেন একবার দেখান। কাজ করলে সরকার যেত না। শুভেন্দু অধিকারী জি 1 সপ্তাহের ভিতরে কাজ করেছেন, উনি 15 বছর ছিলেন, না করেছেন কাজ করতে। উনি নিজের কীর্তি বললেন, আর তারপরে বললেন যে আমি নিজের কীর্তি আমার কি বলবো। তো কলকাতার মানুষ জানে যে কি করতে পেরেছিলেন আর কি হয়েছিল এখানে। কোনো অসুবিধা নেই, কর্পোরেশনের এমপ্লয়ি কাজ করে, সবাই কাজ করে করছে, অসুবিধা নেই। এখানে তো কমিশনার আছে, এখানে আমাদের মনসুনের জন্য প্রত্যেক বছর প্রস্তুতি থাকে, আমাদের এমপ্লয়িরা, আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট এইসবের প্রস্তুতি থাকে। আর বিধাননগরের পর কলকাতার মেয়রের ইস্তফা। গত পরশুই বিধাননগরের মেয়রের পদত্যাগ। বিধাননগরের মেয়র পদ ছাড়েন কৃষ্ণা চক্রবর্তী। কয়েকদিন আগে চন্দননগরের মেয়রও ইস্তফা দেন। কয়েকদিন আগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নিউজ 18 বাংলার স্টুডিওয়ে বিস্ফোরক অভিযোগ করেন মন্ত্রী। ফিরহাদ হাকিমও পদত্যাগ করলেন মেয়র পদ থেকে। পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে। পয়সা বাঁচাবার জন্য অনেক কোটি কোটি, ওর মানে অনেক পয়সা আছে ওর কাছে। কলকাতা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন, আর কলকাতা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায়, আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাইতে, ওর 30টা হোটেল। দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট, 30টা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে। মমতার হাত ছাড়ছেন কি ফিরহাদ? বেসুরোদের সঙ্গে বিধানসভায় বসবেন ফিরহাদ। বিধানসভায় বেসুরোদের সঙ্গেই একই ব্লকে ফেরহাদ। ঋতব্রতর পাশে বসতেও আপত্তি নেই ফেরহাদের। ঘনিষ্ঠ মহলে এমনটাই ইচ্ছা প্রকাশ পদত্যাগী মেয়রের। আপনি 10 বার বিবৃতি দিতে পারেন, প্রয়োজনে ফোন একটা করেছেন, আমরা আপনাকে বিশ্বাস করি। আমি এখনো তার নাম বলবো না, এসে যখন সই করবেন আপনারাই জানতে পারবেন। তবে সংখ্যাটা মানে বাড়ছে এবং বাড়বে, 60-এর ওপর যাবে, এটা তো ডেফিনেট। কিন্তু আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। ববিতার সঙ্গে আমার এর মধ্যে কথা হয়নি, নবান্নতে দেখা হয়েছিল, জাস্ট এমনি কথা। তাতে স্বাভাবিকভাবে দেখি যদি সুযোগ হয় ববিতাকেও ফোন করবো। বহু পুরনো আলাপ, মানে আমি এর বেশি কিছু আজকে আর বলছি না। তৃণমূলে গুরুত্ব বাড়ছে কি ফেরহাদের? কালীঘাটের বৈঠকে ফেরহাদের ইস্তফা প্রসঙ্গ। ফেরহাদকে সম্মানজনক পদে রাখা হবে। ফেরহাদের ইস্তফা নিয়ে বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তারের পর কান্না ফিরহাদের। নারদা মামলায় 21-এ গ্রেপ্তার। আর গ্রেপ্তারের পর কান্না তৎকালীন মেয়রের। ফিরহাদের কান্নাকে কটাক্ষ সজল ঘোষের। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, 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 কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। উনি কলকাতার জন্য বারবার কাঁদেন,
ছিচকাদুনের কান্না, করেছেনটা কি তার হিসেবটা দিন না। 7-8 বছর ছিলেন সম্ভবত। তো আমার প্রশ্ন হচ্ছে উনি এই এত বছরে উনি করেছেনটা কি পুরসভার জন্য? কলকাতার মানুষ নতুন কি পেয়েছে ওনার থেকে? কাটমানি, দুর্নীতি, বেআইনি নির্মাণ ছাড়া, বেআইনি পার্কিং, বেআইনি নির্মাণ, আমি আপনাকে প্রশ্ন করি উনি করেছেনটা কি? শুধু ডিম খাবো না করে চলে গেছে।